সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। নৈহাটি লোকাল ধরে চলে যাব ব্যান্ডেল স্টেশনে এবং ব্যান্ডেল থেকে চলে যাব হাওড়ায় এবং হাওড়ায় থেকে চলে যাব সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে 12821 ধাউলি এক্সপ্রেস ট্রেনটি ধরবো। আপনারা ভাবছেন যে আমি সাঁতরাগাছিতে কেন ধরছি, কারণ আগে ধাউলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে সকাল 9টা 15 মিনিটে ছাড়ত, কিন্তু বর্তমানেতে ধাউলি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে 9টা 15-এ ছাড়ে। আজকে সাঁতরাগাছি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি ধাউলি এক্সপ্রেস। হাওড়া থেকে আসলাম সাঁতরাগাছিতে, এটা শালিমার থেকে ছাড়ে সকালবেলায়। এখন হচ্ছে 9:30 বাজে, গাড়ি ঠিক 9:30তেই পৌঁছেছে। এসে গেছে ধাউলি এক্সপ্রেস। বাহ, ভালোই ভিড় আছে দেখছি, সব জায়গায় ভিড় আছে। ট্রেনে উঠে পড়লাম। ভেতরের অবস্থা এইরকমই, খুব ভয়ঙ্কর, একটু ভিড়। এটাকে S2 বলা হয়, এক ধরনের চেয়ার কার এটি। যার যার সিট নাম্বার সে সেই সিটে বসে পড়ে, এরকম ধরনের হয়েছে। ভেতরে একটু ভিড়ই আছে। হ্যাঁ, ধাউলি এক্সপ্রেস সাঁতরাগাছি ছেড়ে বেরিয়ে গেছে। ধাউলি এক্সপ্রেস দৌড়াচ্ছে। আজকে ভীষণ গরম এবং তার মধ্যে রয়েছে পুরীর মতন ব্যাপার। প্রচুর লোক এসছে পুরী যাওয়ার জন্য, জায়গা একদম ফাঁকা, মানে আর কি প্রচুর ভরা। আর সেখানে দাঁড়িয়ে রয়েছি আমি, বাইরে একটু খাওয়া খাচ্ছি আর আপনাদের জন্য ফটো তুলছি। ভিডিওতে এত সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে, কিন্তু ব্যবসা গরম, আর ভেতরের অবস্থা খুব খারাপ। মানে যেহেতু পুরীর মৌসুম, তাই জন্য কোনো সিট ফাঁকা নেই, প্রচুর সমস্ত সিট ভরা, রীতিমতো সমস্ত সিট ভরা। যেহেতু রথযাত্রা বলে কথা, তবে গাড়ি খুব লেট। আজকের গাড়ি ভীষণ লেট, অন্য দিনের তুলনায় আজকের গাড়ি প্রচন্ড লেট। এখন দেখা যাক, একটু সাইড সিন দেখা যাক। আস্তে আস্তে গর্জি পাওয়া যাচ্ছে আর ভয়ঙ্কর হাওয়া আসছে। গাছগুলো সবুজে ভিড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে গাছগুলো, অসাধারণ কালার, অসাধারণ রং। গাড়ির রংটা বেশ কালারে, আর বাইরেও বেশ ভালো লাগছে। সাঁতরাগাছি ছেড়ে দাঁড়াবে একমাত্র খড়গপুর, আবার খড়গপুরে নামবো। আর ভেতরের পরিবেশ এইরকম অবস্থা, প্রচুর ভিড়। পুরী যাওয়ার ব্যাপার, এদিকে আরো ভিড়। 2S যেটাকে বলা হয় 2S, এটাকে চেয়ার কার 2S। কোলাঘাট কোলাঘাটের নদী ক্রস করছে, কোলাঘাটের নদী।
112 কিলোমিটার পেরিয়ে এখন এসে পৌঁছেছে খড়গপুরে 1 নম্বর স্টেশনে। এখানে 5 মিনিট টাইম আছে দেবার। এক ফোটা টিকিট দেখা নেই। D8 এটা, ওটা D7। D5 পিছন দিকে যান। আকাশ পুরো দারুণ, ও অসাধারণ, নীল একদম আকাশ, হেভি ওয়েদার। বর্ষার বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত সুন্দর আকাশ, ও অসাধারণ লাগছে, পুরো নীল। 180 কিলোমিটার পর আসা হলাম এই জলেশ্বর, বুঝলেন, উড়িষ্যায় পা দিয়ে দিয়েছি। আকাশে পুরো একদম রোদ, এখানে পরিষ্কার রোদ হয়েছে। স্টেশনে খুব একটা কেউ কিছু নেই, আর ট্রেনে দেখুন অবশ্য ভিউ। জলেশ্বর, এখানে বড় একটা শিবের মন্দির আছে, খুব সুন্দর, আর সেখানে খুব সুন্দর পুজো হয়। আমরা পুরোপুরি উড়িষ্যায় রয়েছিল, এই নদীর পর পুরোপুরি উড়িষ্যার হাতে আছে। জলেশ্বর স্টেশন গেছে। বর্ষার জল পুরো হলুদ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে লাল রঙের মাটি, মাটিরও পরিবর্তন হয়ে গেছে, পুরো লাল মাটি। সমুদ্রের ধারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, প্রকৃতিও কি সুন্দর বদলে যাচ্ছে। এখন আমরা উড়িষ্যার সোরতে এসে পৌঁছেছি। এটি ইলিশ মাছের জন্য খুব বিখ্যাত, প্রচুর পরিমাণে তাজা ইলিশ মাছ এখানে পাওয়া যায়। এছাড়াও এটি নন্দগিরি পাহাড় এবং পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের জন্য বিখ্যাত। আমরাও ট্রেনে যাওয়ার সময় পঞ্চলিঙ্গেশ্বর পর্বত এবং নন্দগিরি পাহাড় আমরা দর্শন করব।
দেখি দেখি, এই 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 পুরীর মাটিতে পা দিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর মাটিতে পা দিয়ে দিয়েছি। জয় জগন্নাথ। এই প্রচুর ভিড়, হ্যাঁ সবাই মিলে বেরিয়ে পড়েছি। ব্যাস, এসে গেছি। জয় জগন্নাথ। ভিড়ে ভিড়, ট্রেন ফাঁকা হলো, শান্তি লাগছে। সব থেকে পবিত্র মাটি, 4 ধামের মধ্যে 1 ধাম, সেই ধামে পা দিয়ে দিয়েছি। শান্তি যে শান্তি শান্তি। যারা পুরীর রথে আসতে চান তাদের জন্য সুন্দর সরকারি ব্যবস্থা। দেখুন, কোনো হোটেল বা কোথাও থাকতে হবে না, থাকার জন্য এখানে সরকার ব্যবস্থা করেছে। বিশাল বড় এরিয়া জুড়ে, বিশাল বড় এরিয়া জুড়ে সরকার থাকার ব্যবস্থা করেছে। এখানে সবাই থাকার ব্যবস্থা রয়েছে। এর ভিতরে থাকার ব্যবস্থা, এখানে চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানেতে দেখুন কত লোক, দারুণ ব্যবস্থা করেছে। দেখুন ওইখানেও চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ওই যে এটিএম ব্যবস্থা, চার্জিংয়ের ব্যবস্থা ওই যে।